বিসমিল্লাহির রহমানির রহিম। নবম-দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 3-এর উৎপাদক বিশ্লেষণ। এখানে তোমাদের পাঠ্য বইয়ের 56 নং পৃষ্ঠায় 3টি কাজ দেওয়া আছে, ক, খ, গ। এই 3টি কাজের আজ আমরা সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে ক নম্বরে কি দেওয়া আছে? ক নম্বরে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56 একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা প্রথমে ক নম্বরে সমাধান করব। তো আমরা লিখব কি যে সমাধান ক। আমরা প্রথমে ক নম্বরে সমাধান করব। দেখো ক নম্বরে কি আছে? ক নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56। এটাকে আমরা এই বীজগণিত রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এটা কি করা যায়? তাহলে এটাকে আমরা কি করব? এটাকে আমরা মিডিল টার্ম অর্থাৎ মিডিল টার্ম ফ্যাক্টর হিসেবে আমরা এটার উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে আমরা এটা কীভাবে লিখব? তাহলে এখানে আছে কত? 56 আর এক্সের স্কোয়ারের সহগ আছে কত? 1। তাহলে এই দুটো আমরা গুণ করলে কি পাই? মাইনাস 56। আমরা এই মাঝখানে এক্স কে এমন দুইটা ভাগে অর্থাৎ 56কে এমন দুইটা ভাগে ভাগ করব যেন যোগ বিয়োগ করলে কি হয়? মাঝখানে এক্স থাকে আর গুণ করলে যেন মাইনাস 56 এক্স স্কোয়ার হয়। তাহলে দেখো কি করা যায়। তাহলে আমরা এখানে লিখবো কত? এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 56। তাহলে আমরা যদি 8x থেকে 7x বাদ দিই তাহলে আমরা কত থাকবে? প্লাসের x থাকবে। আর যদি আমরা দুটোকে গুণ করি তাহলে কত হয়? প্লাস মাইনাসে মাইনাস 7 আর 56 এক্স স্কোয়ার হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এই দুইটা রাশির থেকে কমন নেব, যেগুলো কমন যায় সেই দুইটা করে কমন নেব। তাহলে এখানে প্রথম দুটোতে কি কমন যায়? আমার এক্স যদি কমন নেই তাহলে এখানে কি থাকে? এক্স প্লাস 8 মাইনাস এখান থেকে কি যদি 7 কমন নেই, মাইনাসের 7 যদি আমরা কমন নেই তাহলে কি থাকতেছে? এখানে একটা এক্স মাইনাসের কত? প্লাস। তাহলে 7 আর 56 অর্থাৎ 8। তাহলে এখন দুইটা রাশির মধ্যে আমরা কী পেলাম? দুইটার মধ্যে আমাদের কী আছে? এক্স প্লাস 8 আমাদের কমন আছে। তাহলে আমরা এখন এক্স প্লাস 8 লিখব। তাহলে এক্স প্লাস 8 ইন্টু আমার এখানে কী থাকলো? এক্স মাইনাস 7। তাহলে এখন আমরা কী পাইলাম? যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56-এ দুইটা উৎপাদকের রাশি অর্থাৎ দুইটা গুণাকারে দুইটা রাশি পাইলাম। এই দুটো হলো আমাদের কি নির্ণয় উৎপাদক। আশা করি বুঝতে পারি। তাহলে এটা হলো আমার কি ক নম্বরের আনসার। এবার আমরা আলোচনা করব খ নাম্বার নিয়ে। খ নাম্বারে কি আছে লক্ষ্য করো। খ নাম্বারের সমাধান যদি আমরা করি তাহলে খ নাম্বারে দেওয়া আছে আমার 16x³ মাইনাস 46x² প্লাস 15x। প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে যে এর মধ্যে কী কমন আছে। যেটা কমন আছে বা সাধারণ রাশি আছে সেটা আমরা কমন নিয়ে নিব। তাহলে দেখো এখান থেকে সবগুলোর মধ্যেই কিন্তু এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে। তাহলে আমরা এগুলো থেকে কী নিতে পারি? একটা এক্স আমরা প্রথমে কমন নিতে পারি। তাহলে এক্স কমন নিলে এখানে কি থাকে? 16x² মাইনাস 46x প্লাস 15। এখন আমরা কি করব? এই মাঝখানে 16x² মাইনাস 46x প্লাস 15কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো এখানে কি লেখা যায়? তাহলে এক্স ইন্টু এটা যদি আমরা লিখি তাহলে 16x² মাইনাস 40x তারপরে মাইনাস 6x প্লাস 15। এখন যদি আমরা এখানে কি করি তাহলে কত হয়? এই মাইনাস 6 আর প্লাস মাইনাস 40 যদি আমরা গুণ করি তাহলে কী হয়? প্লাসের 240 অর্থাৎ 240x² হয়। আর 15 আর 16 যদি গুণ করি তাহলে কত হয়? 240x² হয়। আর মাইনাস 46x আর মাইনাস 6x মিলিয়ে কত হয়? যেটা যোগ করলে মাইনাসের 46x হয়। তাহলে দেখো এখন কী করা যায়? এখন আমরা এগুলো কী করবো? কমন নেব। দেখো তাহলে আমরা যদি এখানে এক্স লিখি, এখানে একটা দ্বিতীয় বন্ধনী দেই, তাহলে এই দুটো থেকে কী কমন যায় আমার? এই দুটো থেকে আমি 8x কমন নিতে পারি। 8x যদি ভাগ করি অর্থাৎ এখানে কি থাকে? তাহলে 2x মাইনাস 40x যদি 8x দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 5 মাইনাস এখান থেকে কী কমন যায়? এখান থেকে আমরা 3 কমন নিলাম। তাহলে 3 কমন নিলে কী থাকে? এখানে থাকে আমার 2x
তাহলে এটা কী হয়ে যাবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে হবে আমার কত 5। দেখো লক্ষ্য করো, তাহলে এখানে এখন এক্স তো আমার আছেই, তারপরে এখানে কি কমন আছে 2x মাইনাস 5, তাহলে 2x মাইনাস 5 যদি আমি কমন নিই 2x মাইনাস 5 এটাকে বাইরে বের করে দিলাম, তাহলে কি থাকলো আমার এখানে 8x মাইনাস 3। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটাই হলো আমার কি খ নম্বরের আনসার। এবার আমরা আলোচনা করব গ নাম্বার। দেখো গ নাম্বারে কি আছে, তাহলে আমরা গ নাম্বার এখানে নিচে লিখে দেখো, তাহলে আমরা গ নাম্বারের সমাধান করবো এখন। তাহলে গ নাম্বারে আমার কি আছে, গ নাম্বারে আমার আছে 12x স্কোয়ার, অর্থাৎ 12x স্কোয়ার প্লাস 17x প্লাস 6, এই রাশিটাকে আমরা কী করবো উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে আমরা প্রথমে কী করবো, এই এক্স স্কোয়ারের সহগ আছে 12, আর এমনি একটা রাশি কী আছে 6 আছে, এই 6 এবং এই 12কে আমরা গুণ করব। 6 এবং 12 গুণ করলে আমরা কত পাই 6 বারং 72। এই 17কে অর্থাৎ মাঝখানে যে সংখ্যাটা আছে 17x, এই 17xকে আমরা এমন দুইটা ভাগে ভাগ করবো যেন গুণ করলে আমার 72x স্কোয়ার হয়, আর যোগ করলে যেন 17x হয়। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, তাহলে দেখো 12x স্কোয়ার প্লাস, যদি আমরা এখানে লিখি 9x প্লাস 8x প্লাস 6, অর্থাৎ 8 আর 9 যোগ করলে 17, আর 8 9 72। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, এখান থেকে কী কমন যায় আমরা দেখব। এখান যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে উভয়টার ভাগ যায়, আবার কি আছে একটা x আছে, x দিয়ে কমন যায়, তাহলে কি 3x কমন নিলে এখানে কি থাকে আমার 4x প্লাস 3, প্লাস এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে কি থাকে, এখানে থাকে এরকম 4x প্লাস 3। এখন এই দুইটার থেকে আমি কি কমন নিব, এই দুইটার থেকে আমি কমন নিব 4x প্লাস 3, তাহলে 4x প্লাস 3 যদি কমন নেই তাহলে এখানে থাকলো কি আমার, এখানে থাকলো 3x, এখানে থাকলো 2, অর্থাৎ 3x প্লাস 2। তাহলে আমার এটা হলো আমার কি গ নম্বরের আনসার। তাহলে আমরা এই পাঠ্য বইয়ের 56 নং পৃষ্ঠার যে 3টি কাজ দেওয়া আছে সেই 3টি কাজের আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন তোমাদের কাছে অতি সহজেই পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।